হঠাৎ ডান পাশের উপরের পেটে তীব্র ব্যথা, ব্যথা পিঠে ছড়িয়ে যাচ্ছে, বমি বমি ভাব, তেল মশলাযুক্ত খাবার খেলেই অস্বস্তি বা তেল মশলাযুক্ত খাবার খেলে ব্যথা। অনেকে ভাবেন যে এটা গ্যাস্ট্রিকের সমস্যা, কিন্তু অনেক সময় এর পেছনে থাকে পিত্তথলিতে পাথর। আজকে আমরা সহজ ভাষায় বোঝার চেষ্টা করব যে পিত্তথলির কাজ কি, কেন পিত্তথলিতে পাথর হতে পারে, কারা বেশি ঝুঁকিতে থাকেন, কখন অপারেশন দরকার, আর কিভাবে আপনি সতর্ক। থলি কি? পিত্তথলি হচ্ছে লিভারের নিচে ছোট থলের মতো একটি অঙ্গ। লিভার থেকে যে পিত্ত রসটা তৈরি হয় বা বাইলটা তৈরি হয় সেটা জমা থাকে পিত্তথলিতে। আমরা যখন তেল চর্বিযুক্ত খাবার খাই তখন পিত্তথলি সংকুচিত হয়ে বা কন্ট্রাক্টেড হয়ে পিত্ত রসটাকে ছাড়ে, যা চর্বি হজমে হয়। পিত্ত রসে থাকে কোলেস্টেরল, বিলিরুবিন, লবণ জাতীয় উপাদান। যখন এই উপাদানগুলোর ভারসাম্য নষ্ট হয় তখন স্ফটিক জমে ধীরে ধীরে পাথর তৈরি হয়। সবচেয়ে সাধারণ হচ্ছে কোলেস্টেরল স্টোন। কারা বেশি ঝুঁকিতে থাকেন? একটা সহজ ফর্মুলা আছে, 4টা এফ এর কথা বলা হয়, অর্থাৎ 4F। 4F এর মধ্যে একটি হচ্ছে ফিমেল, আরেকটি হচ্ছে 40 অথবা 40 বছরের বেশি বয়স, আরেকটা হচ্ছে ফ্যাট যাদের ওজন বেশি, এবং আরেকটা হচ্ছে ফার্টাইল অর্থাৎ যারা গর্ভধারণের সক্ষম। তবে এখন কিন্তু কম বয়সেও পিত্তথলিতে পাথরের পেশেন্ট আমরা পাচ্ছি, বা কম বয়সী মানুষদের মধ্যেও কিন্তু পিত্তথলিতে পাথর হচ্ছে। আরও কিছু ঝুঁকি, যেমন খুব দ্রুত কেউ যদি ওজন কমানোর চেষ্টা করেন, দীর্ঘদিন যদি উপোস থাকেন বা ফাস্টিং থাকেন, অথবা কারো যদি ডায়াবেটিসের ইতিহাস থাকে, কিংবা পরিবারে পিত্তথলির পাথর হওয়ার ইতিহাস আছে, অথবা উচ্চ কোলেস্টেরলের ইতিহাস আছে, ইত্যাদি নানাবিধ কারণেও কিন্তু কোনো লক্ষণই কিন্তু থাকে না, একে বলা হয় সাইলেন্ট স্টোন। কিন্তু লক্ষণ থাকলে যেটা হতে পারে যে ডান দিকের উপরের পেটে ব্যথাটা পিঠ বা কাঁধে ছড়িয়ে যেতে পারে, তেল মশলা খেলে অস্বস্তি, বমি হতে পারে, গ্যাসের মতো অনুভূতি হতে পারে। তীব্র ব্যথাটাকে বলা হয় বিলিয়ারি কোলিক। বিপজ্জনক লক্ষণ হচ্ছে যে যদি এর সাথে জ্বর থাকে, চোখ মুখ হলুদ হয়ে যায় অর্থাৎ জন্ডিস হয়ে যায়, অবিরাম তীব্র ব্যথা থাকে, বমি বন্ধ না হয়, অর্থাৎ এমন হতে পারে যে পিত্তথলিতে পাথর হয়ে গলব্লাডারে ইনফ্লামেশন বা ইনফেকশন হয়ে গেছে। সেই কন্ডিশনটাকে আমরা বলে থাকি অ্যাকিউট কোলিসিস্টাইটিস। আবার অনেক সময় অনেকগুলো পাথর যদি থাকে ছোট ছোট, একটি পাথর ছুটে গিয়ে পিত্তথলির যে মুখটা বা বাইল ডাক্টটা সেটা বন্ধ করে দিয়ে সেখানে তীব্র ব্যথা তৈরি করতে পারে। এগুলো খুবই ইমার্জেন্সি সিচুয়েশন, এবং এই সমস্ত সিচুয়েশনে কিন্তু জরুরি চিকিৎসা নেওয়াটা খুবই প্রয়োজন। জরুরি অবস্থায় ডাক্তারের কাছে যেতে হবে, কারণ আগে যেটা বললাম যে অ্যাকিউট কোলিসিস্টাইটিস হতে পারে, অথবা পাথর আটকে গিয়ে এরকমের বাইল ডাক্ট অবস্ট্রাকশন হয়ে যেতে পারে, কিংবা এর পাশেই থাকে প্যানক্রিয়াস, সেই প্যানক্রিয়াসেও কিন্তু প্রদাহ হতে পারে। প্যানক্রিয়াটাইটিস নিয়েও কিন্তু পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। সবচাইতে সহজ এবং কার্যকর পরীক্ষা হচ্ছে একটা পেটের আলট্রাসোনোগ্রাম পরীক্ষা করা। না খেয়ে 7 থেকে 8 ঘন্টা না খেয়ে ফাস্টিংয়ে এই আলট্রাসাউন্ড করতে হবে, এবং করলেই কিন্তু পিত্তথলিতে পাথর আছে কিনা বা পিত্তথলিতে পাথর হওয়ার কারণে কোনো ইনফ্লামেশন হয়েছে কিনা সব কিছু সম্পর্কে মোটামুটি একটা পরিষ্কার ধারণা পাওয়া যেতে পারে। অনেক সময় আবার দেখা যায় যে এর সাথে সাথে যদি রক্ত পরীক্ষা করা হয় সেখানেও কিন্তু ইনফেকশনের এভিডেন্সটা পাওয়া যেতে পারে, এবং লিভারের সংক্রমণ হচ্ছে কিনা সেটাও বোঝা যেতে পারে। বিলিরুবিনটাও দেখা যেতে পারে যে কোনো জন্ডিস হচ্ছে কিনা, সেটাও কিন্তু রক্ত পরীক্ষার মাধ্যমে বোঝা যেতে পারে। কমন একটা কোয়েশ্চেন, যদি কোনো লক্ষণ না থাকে তাহলে অনেক ক্ষেত্রে কিন্তু শুধু জাস্ট অবজারভেশন, আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী বা কথা মতো আপনি 6 মাসে কিংবা বছরে একবার একটা ফলো আপ আল্ট্রাসাউন্ড করে নিয়ে দেখতে পারেন যে পাথরে কোনো চেঞ্জ হচ্ছে কিনা বা কোনো ইনফেকশনের এভিডেন্স আছে কিনা। আপনার যদি উপসর্গ না থাকে, এটা আপনি ডাক্তারের সাথে কথা বলে সাইলেন্টলিও কিন্তু রেখে দিতে পারেন। ছোট একটা পাথর, এটা আপনাকে কোনো বড় কোনো সমস্যা তৈরি করছে না, আপনি কিন্তু ডাক্তার আপনাকে যেভাবে গাইড করবেন সেভাবেই আপনি থাকতে পারেন, অর্থাৎ শুধুমাত্র অবজারভেশন বা পর্যবেক্ষণে আপনি থাকতে পারেন। কিন্তু যদি দেখেন যে আপনার রিপিটেডলি পেইন হচ্ছে, ব্যথা হচ্ছে এবং নানাবিধ জটিলতা তৈরি হচ্ছে, তাহলে কিন্তু অপারেশনই স্থায়ী সমাধান। পিত্তথলি পাথরের অপারেশনের যে নাম সেটাকে আমরা বলে থাকি কোলেসিস্টেক্টমি। এখন অধিকাংশ ক্ষেত্রেই
বড় সার্জারি করা হয় না, লেপারোস্কোপিক সার্জারির মাধ্যমেই কিন্তু এই গলব্লাডার সহই গলব্লাডারের পাথরকে ফেলে দেওয়া হয় এবং এটা জাস্ট পেটের মধ্যে কয়েকটা ছিদ্র করে কিন্তু এই পরীক্ষাটা করা হয়। এটা খুব বড় কোনো অপারেশন না, সুতরাং ভয় পাওয়ার কিছু নেই। এটা খুবই সহজ একটি এবং খুবই পপুলার একটি অপারেশন বর্তমান সময় এবং মোটামুটিভাবে জটিলতা মুক্ত একটি অপারেশন। আগে এক সময় কিন্তু অনেক বড় ইনসিশন বা সার্জারি দিয়ে পিত্তথলির পাথর অপসারণ করা হতো, এখন সেই সময়টা বদলে গেছে। এখন লেপারোস্কোপিক সার্জারির মাধ্যমেই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এই পিত্তথলির পাথর পিত্তথলি সহই কিন্তু অপসারণ করা হয়ে থাকে। অনেকে দেখা যায় যে পিত্তথলির পাথর অপসারণের জন্য বিভিন্ন ধরনের ভেষজ জিনিসপত্র ট্রাই করে থাকেন। এটা লিটারালি কিন্তু আসলে খুব বেশি একটা কাজে দেয় না। মোটামুটিভাবে পার্মানেন্ট সলিউশন হচ্ছে যে ছোট অপারেশনের মাধ্যমেই পিত্তথলি সহ পিত্তথলির পাথরকে ফেলে দিতে হবে। এটাই এটার মূলত মেইন চিকিৎসা। সতর্ক থাকতে পারেন। যদি আপনার পিত্তথলিতে পাথর থাকে তাহলে চেষ্টা করবেন যে তেল চর্বি জাতীয় খাবার কম খেতে, ভাজা পোড়া কম খেতে, পরিমিত খাবার খেতে এবং দীর্ঘ সময় না খেয়েও আপনি থাকবেন না। অনেকে এটা মনে করেন যে তেল পুরোপুরি বন্ধ করে দিলে পাথর গলে যাবে। এটা একটা ভুল ধারণা। খাবার দিয়ে আসলে সাধারণত পাথর গলবে না বা কোনো পরিবর্তন হবে না। আর যেটা আগেই উল্লেখ করলাম যে ঘরোয়া চিকিৎসা বা হার্বাল চিকিৎসা, বাজারে অনেক সময় এরকম মার্কেটিং করা হয় যে স্টোন গলানোর ওষুধ পাওয়া যায়, এগুলো কিন্তু খুব একটা বিজ্ঞানসম্মত না বা বৈজ্ঞানিকভাবে এগুলো প্রমাণিতও না এবং কখনো কখনো দেখা যায় যে এগুলো থেকে কিন্তু আপনার আরও বিপদ ডেকে আনতে পারে। পাথর এক জায়গা থেকে সরে গিয়ে আপনার বাইল ডাক্টকে অবস্ট্রাকশন করে এটা আরও জটিলতাও তৈরি করতে পারে। কাজেই নিজে নিজে কোনো চিকিৎসা করবেন না। সার্জিক্যাল স্পেশালিস্টের সাথে আপনি অবশ্যই পিত্তথলির পাথর